মিম্বরে দাঁড়ায় আল্লাহর রাসূল খুতবা দিলেন, এই মদিনাবাসী, এই মুমিনেরা, এই মুসলমানেরা, ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ। চাঁদ আর সূর্য এ দুইটা আল্লাহর নিদর্শনগুলোর ভেতর থেকে দুটি নিদর্শন। আল্লাহর নিদর্শন কোনো ব্যক্তির কারণে নড়ে চড়ে না, অর্থাৎ সূর্য কোনো ব্যক্তির কারণে আলো দেয় না, কোনো ব্যক্তির বিদায়ে সূর্য আলো কেড়ে নেয় না। ওইটা আলাদা একটা জিনিস, যেটা দেখতেছো ওই ব্যাপারে তোমাদের ইলম নাই। চাঁদ সূর্য আল্লাহর ফরমানে চলে। আল্লাহ যেখান থেকে উদিত হয় সেখান থেকে উদয় হয়। আল্লাহ যখন গ্রহণ লাগায় দেয় তখন আলো হারায় যায়। আল্লাহ যেথায় ডুবায় দেয় সেথায় সে ডুবে যায়। ये सूरज चांद तारे, ये सूरज चांद तारे और जमीन आसमां सारे, ये सूरज चांद तारे और जमीन आसमां सारे, है सरगरम अमल पे हम उसी की जीर निगरानी। একজনের নিগরানিতে এই সব চলতেছে। খুঁটি ছাড়া আসমান, চাঁদের উদয়, সূর্যের উদয়, সূর্যের অস্ত, চাঁদের আলো বিতরণ, সূর্যের গ্রহণ, চাঁদের গ্রহণ, সব কিছু করতেছেন একজন। কে তিনি? জোরে আওয়াজ করে চিৎকার করে বলেন, কে তিনি? এই যে বৃষ্টি হইতেছে, এই বৃষ্টি কে ফেলবে? কই পড়বে? যেখানে আল্লাহ পড়তে বলবে সেখানে পড়বে। যদি বলে যে এই মাহফিলের মাথার উপরে পড়, এইখানে পড়বে। আর যদি এইখানে পড়তে মানা করে, সাবধান সাবধান, এখানে পড়িস না, দূরে যায় পড়, দূরে যায় পড়। হাদিস শরীফে আছে, এক লোক শুনে গায়েব থেকে ডেকে বলা হইতেছে, ফিরিস্তারা ডাকে বলতেছে, মেঘ রে, আয় আয় মেঘমালা, আয় মেঘমালা, আয় মেঘমালা, এই সাবধান সাবধান, এখানে পড়িস না, এখানে পড়িস না। আল্লাহ পাকের সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। কত সৃষ্টি আল্লাহ পাকের আছে, এর ভেতরে শ্রেষ্ঠত্বের মাকাম আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। মানুষ মাটির তৈরি। আল্লাহ পাকের মুকাদ্দাস আরেকটা দামি সৃষ্টি হলো ফিরিস্তা, যাদেরকে আল্লাহ তাআলা নূর দিয়ে বানাইছেন, নূর থেকে তৈরি করেছেন। জিনকে আল্লাহ তাআলা আগুন থেকে তৈরি করেছেন। মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছেন, মাটি থেকে তৈরি করেছেন। মাটির মানুষ কিন্তু নূর বা আগুনের চাইতে বেশি পাওয়ার হয় কিছু গুণের কারণে, কিছু সিফতের কারণে। মানুষকে মাটি দিয়ে বানানো হয়েছে। মাটির গতি নিচের দিকে, আগুনের গতি উপরের দিকে, নূরের গতি চতুর্দিকে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানানোর পরেও এই মাটির মানুষের ভেতরে যদি কিছু প্রশংসনীয় সিফাত জড়ো হয়ে যায়, তখন এর পাওয়ার আগুনের চাইতে বেশি হয়ে যায়, নূরের চাইতে বেশি হয়ে যায়। নূর অত ছড়ায় না মানুষ যত ছড়ায়, আগুন অত উপরে যায় না মানুষ যত উপরে যায়। পৃথিবীতে যত মানুষ আসছে সব মানুষই মাটির তৈরি। বাবা আদমকে আল্লাহ তাআলা মাটি থেকে তৈরি করেছেন। এটা ইবলিসেরও অভিযোগ ছিল আল্লাহর কাছে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আপনি আমাকে আগুন থেকে বানাইছেন আর আদমকে আপনি মাটি থেকে বানাইছেন। সুতরাং আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে ভালো।
আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে। উপরের গতির থেকে তৈরি হওয়া আমি নিচের গতির মানুষকে কেন সেজদা করব? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সেজদা দিল না, অস্বীকার করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। যুক্তি দাঁড় করাইল যে আমি আগুনের, আমি ভালো, আনা খাইরুম মিনহু। ভালো মন্দ যেটা, এটা আল্লাহর কাছে সিফাতের কারণে, জাতের কারণে না, সিফাতের কারণে আল্লাহ পাকের কাছে সৃষ্টির মূল্য বাড়ে, মূল্য কমে, গুণের কারণে। মানুষের ভেতরে এমন এমন গুণ আছে যে গুণ অন্য কোনো মাখলুকের ভেতরে নাই। গুণের কারণে মানুষ দামি, আর গুণের কারণেই মানুষের পাওয়ারও বেশি। মানুষের অর্জনও বেশি মাখলুকাতের ভেতরে। মানুষ যে অর্জনটা করবে এটাও গুণ দিয়েই, তার গুণের কারণে সে অর্জনকারী হবে। মানুষের ভেতরে সবচেয়ে বেশি গুণী মানুষ হলেন নবীগণ। এ কারণে নবীদের অর্জন সবচেয়ে বড়। পৃথিবীর কোন নবী নূর দিয়া তৈরি না, সব নবী মাটি থেকে তৈরি। পৃথিবীর সব মানুষ মাটি থেকে তৈরি। তবে ইসমতে আম্বিয়া, নবীদের আলাদা শান আছে। আমরা দুনিয়ার মাটি দিয়ে তৈরি, নবীদের শান হলো নবীদেরকে আল্লাহ তাআলা আরদে মুকাদ্দাস, জান্নাতের পাক পবিত্র সম্মানিত মাটি থেকে আল্লাহ তৈরি করেছেন। নবীরা মাটির তৈরি, জান্নাতি মাটির তৈরি। দুনিয়ার মাটি থেকে আমাদের সৃষ্টি, তাই আমাদের ভিতরে গান্ধিগিও আছে। কিন্তু নবীদের শান, নবীরা জান্নাতের মাটি থেকে তৈরি। এ কারণে নবীরা সবাই সুন্দর। দুনিয়ার মাটির কালার বিভিন্ন রকমের, জন্য মানুষের কালার বিভিন্ন রকম। দুনিয়াতে কালো মাটি আছে, দুনিয়ায় কালো মানুষ আছে। দুনিয়ায় লাল মাটি আছে, লাল মানুষ আছে। দুনিয়ায় সাদা মাটি আছে, তো সাদা রঙের মানুষ আছে। বিভিন্ন রকমারি রঙে মানুষ তৈরি, কিন্তু নবীদের জামাতের ভেতরে অত রকমারি কালার নাই। নবীরা সবাই সুন্দর, নবীদের ভেতরে কালো কেউ নাই। পৃথিবীতে যত পয়গম্বর আসছে, সকল পয়গম্বররা যার যার যুগের সেরা সুন্দর, কারণ সেরা মাটি দিয়া আল্লাহ তাদের বানাইছেন। জান্নাতি মাটির তৈরি, তো জান্নাতি মাটির তৈরি যে, সে কি আর কালো হবে? বাবা আদম ওনার যুগের সেরা সুন্দর ছিলেন, দাউদ আলাইহিস সালাম ওনার যুগের সেরা সুন্দর ছিলেন, নূহ আলাইহিস সালাম ওনার যুগের সেরা সুন্দর ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার যুগের সেরা সুন্দর ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম ওনার যুগের সেরা সুন্দর ছিলেন, মুসা আলাইহিস সালাম ওনার যুগের সেরা সুন্দর ছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর মানুষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও মানুষ। মানুষের সৃষ্টি রহস্য, সবার সৃষ্টি মাটি থেকে এক, কিন্তু মানুষে মানুষে ব্যবধান আছে। ব্যবধানটা আল্লাহ তাআলা নিজেই তার নবীকে বলতেছেন, আপনি মানুষ, কিন্তু আপনার ব্যবধানটা আপনি জানায় দেন। আমি বলে দেই ব্যবধান, আপনি আমার কথাটা বলে দেন। কুল ইন্নামা আনা বাশারুম
মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে বন্ধু, আপনি আমার কথাটা আপনি বলে দেন। আপনার পক্ষ থেকে কথাটা আপনার না, কথাটা আমি আল্লাহর। কিন্তু আপনার জবান দিয়া আপনি আমার বান্দাদের কানে বলে দেন এই কথা, আনা বাশারুম মিসলুকুম, আমিও তোমাদের মতো মানুষ। অর্থাৎ সৃষ্টিগত হালত, সৃষ্টি মানুষ একই জিনিস দিয়া সৃষ্টি, কিন্তু ব্যবধান আছে। সব মানুষ একরকম না। আমি মানুষ বটে, আমার কাছে ইলিম আছে, তোমাদের কাছে ইলিম নাই। এটা হলো ব্যবধান। ইউহা ইলাইয়া, বলুন আপনি, মানুষে মানুষে ব্যবধান, তারা আর আপনি, ব্যবধান হলো ইলম। বলেন, আমার কাছে প্রত্যাদেশ আসে, ইলিম আছে। আল্লাহর রাসূল বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। পৃথিবীতে যত মানুষ আগমন করেছে আর করবে, এর ভেতরে সবচেয়ে বড় আলেম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় দার্শনিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ইলম সবচেয়ে বেশি, নবীজির আকল সবচেয়ে বেশি। ইলমের কারণে মানুষের ফজিলত হয়। এই গ্রামে বহু মানুষ আছে, কিন্তু সবার কাছে ইলম নাই। যার কাছে ইলম আছে, ইলমের কারণে নবীর যেমন দাম, ইলমের কারণে যার কাছে ইলম আছে তারও দাম। আলেমের দাম কেন? তার ইলমের কারণে। এবার আলেম যদি কালো হয় তাও সে ভালো, আলেম যদি দেখতে অসুন্দর হয় তাও সে ভালো, তার ঘুমের দামও বেশি। কিসের কারণে? ইলমের কারণে। মূল্যায়ন যেটা মাখলুকাতের ভেতরে, একটা মাখলুককে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। আল্লামা আদামাল আসমাআ কুল্লাহ, আল্লাহ নিজে ইলমের নিয়ামত দিয়া মানুষ সৃষ্টির পরে মানুষকে দামি বানাইছেন। এই ইলম যার কাছে বেশি আছে তার দাম সবচেয়ে বেশি। আল্লাহর রাসূলের কাছে ইলম বেশি। নবীজি বলেন, আমার কাছে আউয়ালিন আখিরিনের সব ইলম আছে। এ কারণেই পৃথিবীর প্রথম ঘর কোনটা জানতে নবীর কাছে জিজ্ঞাসা করতে হয়। রূহ কি জানতে নবীজির কাছে জিজ্ঞাসা করতে হয়। পৃথিবীর শেষ অবস্থা কি এটা জানতে নবীজির কাছে জিজ্ঞাসা করতে হয়। পৃথিবীর প্রথম কে মারা গেছে জানতে নবীর কাছ থেকে জানতে হয়। সবার পরে কে মরবে এটা জানতেও নবীজির কাছ থেকে জানতে হয়। আউয়ালিনের ইলম আছে, আখিরিনের ইলম আছে, দুনিয়ার ইলম আছে, কবরের ইলম আছে, আখিরাতের ইলম নবীজির কাছে আছে। আল্লাহু আকবার বলেন। আখিরাতের ইলম আছে। পৃথিবীতে প্রথম মৃত্যু কার হয়েছিল, কেমনে হয়েছিল? হাবিল কাবিলের ওয়াকিয়া কোরআনে আছে না? আল্লাহর রাসূলের কাছে আছে পৃথিবীতে প্রথম মানুষের ভিতরে কার মরণ হয়েছে, আর পৃথিবীতে সর্বশেষ কার মৃত্যু হবে তাও নবীজির কাছে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা বিচার যেদিন করবেন সেদিন মৃত্যুকে হাজির করবেন। বড় বড় শিংওয়ালা কালো মহিষের আকৃতিতে আল্লাহ তাআলা মরণকে হাজির করবেন।
সবার পরে মরণের মরণ হবে। সবার পরে কার মরণ হবে? বেবলার মতো কও সবার, আরে না, আজরাইল না, আজরাইল তো এক ফেরেশতার নাম। মৃত্যু 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 তো একটা মাখলুকের নাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যুটা একটা মাখলুক। মৃত্যুর বানানে ওয়ালা কে? রাস্তে করে জোরে আওয়াজ করে বলেন। মরণ বানাইছেন কি? কার মরণ কখন হবে জানেন কি? মানুষ তো জাহেল, মানুষের ভিতরে মূর্খতা বেশি। আর আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলার ইলম সবচেয়ে বেশি। আল্লাহ তাআলার কাছে সব ইলম আছে। যে ইলম কারোর কাছে নাই, ফেরেশতার কাছেও নাই, সেটাও আল্লাহর কাছে আছে। আল্লাহ তাআলা সকল বিষয়ে জানেওয়ালা, সবকিছু জানেন। তিনি কে? এমনকি হৃদয়ের খবর কল্পনা সুদ্ধা জানেন। তিনি কে? কারোর কল্পনা ফেরেশতারা জানেন। কিরামান কাতিবিন, ফেরেশতা ঘরে বসে রইছে, নেক কাজ করলে লিখতেছে, গুনাহ করলেও লিখতেছে। কামটা করার পরে লেখে, নিয়ত দেখে না। কে কি নিয়ত করতেছে এটা ফেরেশতা দেখে না। কার কলবের ভেতরে কি ঘোরাফেরা করতেছে এটা দেখে না। কিন্তু এটাও একজন দেখেন, এই ইলমও একজনের আছে। তিনি কে? এবং গায়েবের ইলম একজনের আছে। তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আলিমুল গায়ব কে? জোরে আওয়াজ করে বলেন। এমনকি কোন নবীরাও গায়েবের ইলম নাই তাদের কাছে। নবীদের কাছে সব ইলম নাই। ইলমুল গায়েব, গায়েবের ইলম নবীরা জানেন না। বাবা আদম থেকে শুরু করে আপনার আমার নবী পর্যন্ত কেউ জানে না গায়েবের ইলম। হ্যাঁ, নবীরা ওই ইলম জানেন যেটা আল্লাহ নবীদের জানান। আল্লাহ জানাইলে জানে, তাছাড়া জানে না। আদম নবীও গায়েব জানতেন না। আল্লাহ যা জানাইতেন অতটুক জানতেন। আল্লাহ না জানাইলে, এমনকি নবীদের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, তিনিও গায়েব জানেন না। তিনি যদি গায়েব জানতেন তাহলে নামাজের ভিতরে জুতা খুলতেন না। তিনি যদি গায়েব জানতেন তাহলে ইহুদির বিষ মিশান না গোশত তিনি খাইতেন না। আল্লাহর রাসূল হাদিসের কিতাবে ওয়াকিয়া বর্ণিত, নবীজি নামাজ পড়তেছেন, নামাজের মাঝখানে নবী জুতা খুলছেন। নবী জুতা খুলছে দিয়ে সাহাবীরা সব জুতা খুলছে। চিন্তা করছে নবী জুতা খুলছে, আমরা কেমনে পায়ে রাখি? সামনের লোকেরা খুলছে তো পিছনের লোকেরাও খুলছে, তার পিছনের কাতারও খুলছে। যা ছিল নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়নেওয়ালা মুক্তাদি সব নামাজরত জুতা খুলে লাগছে। আল্লাহর রাসূল বলেন, এই আমরা নামাজ পড়তেছি একসাথে, আমি জুতা খুলছি আর তোমরা খুললা। আমি তো খুলছি, কারণ আছে। আমি জুতা খোলার কারণ হলো আমি তার গায়েব জানি না। আমার জুতার নিচে নাপাক আছে। জিবরাইল আইসা বলছে জুতার নিচে নাপাক লাগিয়ে রয়েছে, এই জুতা খুলেন। তোমাগোর জুতার নিচেও কি নাপাক আসেনি? তোমরা খুলছো কেন? আমরা ডরে খুলছি। আপনি খুলছেন দেখে আমরা খুলছি। নবী গায়েব যদি জানতেন তাহলে জুতার তলায় যে নাপাক আছে জিবরাইল বলার আগ পর্যন্ত নবীর জানা নাই।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানলি ইহুদি মহিলা খায়বরে বিষ মিশায়া গোশত নবীজিকে হাদিয়া দিছে খাইতে। আল্লাহর রাসূল মুখে দিয়ে চিবাইতেছি, নবী তো বুঝতেছে না যে বিষ মিশায় না। জিবরাইল আইসা বলে, সরকার সরকার সরকার, ফালান ফালান, তাড়াতাড়ি হক হক করে সব ফালান, বিষ আছে বিষ আছে। জিবরাইল বলার পরে রাসূল মুখের এই চিবানো গোশতটা ফেলে দিয়েছেন, থুথু ফেলছেন, কুলি করছেন, কিন্তু উম্মুল মুমিনিন বলেন এই জাহার, এই বিষের কিছু অংশ চিবানোর সময় নবীজির পেটের ভিতরে গেছে এবং নবীজির ওফাতের পূর্বে এই বিষের আসারাত নবীর দেহের ভেতরে এসে গেছে। বছরে একবার করে এই বিষের যন্ত্রণা নবীর দেহের ভেতরে আসতো। নবীজি আসমাউল হুসনা পড়ে পড়ে নিজের দেহে নিজে দম করতেন, হাদিসে আছে। আসমাউল হুসনা পড়ে পড়ে দম করতেন, দম করলে আবার ভালো হয়ে যেত। কিন্তু মরজে মৌতের সময় আবার যন্ত্রণা উঠছে, ওই বিষের যন্ত্রণা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোশত চিবাইলেন, গায়েব জানলে আল্লাহর নবী মুখের ভেতরে গোশত চিবাইতেন না। নবীজি যদি গায়েব জানতেন তাহলে বায়াতে রিদওয়ান অনুষ্ঠিত হইত না। হযরত উসমানকে আগে পাঠাই দিয়েছেন মক্কায়। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করছেন যে আল্লাহর রাসূল উমরা পালন করবেন। হুদায়বিয়াতে বৈশা রইছেন, শয়তান খবর ছড়ায় দিছে উসমানকে শহীদ করা হয়েছে। যদি আল্লাহর রাসূল গায়েব জানতেন তাইলে আল্লাহর রাসূল গাছের তলায় বৈশা বলতেন না, এই উসমানের রক্তের বদলা নিমু, কারা কারা আছো হাত হাত রাখো, হাত রাখো, আমার হাতে হাত রেখে বায়াত হও, মুসলমানের খুনের বদলা হবে, উসমানের রক্তের বদলা নেওয়া হবে। বায়াত হইতেছে, আশ্চর্য বায়াত। আচ্ছা, নবী জানে না, জানে না, আল্লাহ কি জানে না? হ্যাঁ, আল্লাহ জানে না, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে পয়গম্বর বায়াত নিতেছেন আপনি, আপনি তো আর গায়েব জানেন না। কিন্তু গায়েব জাননে ওয়ালা আল্লাহ, আমি আপনার একটা আন্তরিকতাকে সম্মান করতেছি। আপনি যে মুসলমানের এক ফোঁটা খুন রক্তের মূল্য দিচ্ছেন, নিজের হাতের উপরে নিজের সঙ্গীদের হাত রাখছেন, ওরা বায়াত হইতেছে শাহাদাতের। ও বন্ধু, এইখানে আপনার হাতের উপরে খালি কিন্তু সাহাবীদের হাত আছে তা না। দেখেন নজর করে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই সাহাবীদের হাতের সবার উপরে একজনের হাত আছে, সেটা হলো আমি আল্লাহর হাত। মুফাসসিরিন বলেন উসমান আজকে শহীদ হয় নাই, কিন্তু উসমান তো একদিন শহীদ হবে। উসমান শহীদ হবে, আল্লাহ তাআলা উসমানের শাহাদাতের উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বায়াত নিতেছেন। এটা জন্নি, আর আল্লাহ তাআলা যে হাত রাখতেছেন এটা হলো ইয়াকিনি। আল্লাহ তাআলা জানেন উসমানের শাহাদাত একদিন হবে। সেদিনও যদি উসমানের অথবা সারা দুনিয়ার মুসলমানের রক্ত যা ঝরে, এই রক্তগুলার মূল্য মুসলমানরা দিবে। যেই মুসলমানরা মুসলমানের খুনের হক আদায় করবে, মূল্যায়ন করবে, এই মুসলমানদের পক্ষে আছে আরশের মালিক আল্লাহ। আল্লাহ নিজে পক্ষে আছে। যদি নবী গায়েব জানতেন তাইলে নবীজি এই বায়াত গ্রহণ করতেন না। নবীও গায়েব জানেন না, তবে আমাদের নবী এমন জিনিস জানেন যা কেউ জানে। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন,
সবার পরে কার মরণ হবে কেউ খবর বলে নাই, আমাদের নবী খবর বলছে। আমার নবী বলে কি, এই সবার আগে তো দুই ভাই কাজে লেগে একজন মরছে, আর সবার পরে একজন আর মরণ হবে। সবার পরে যিনি মরবে তিনি হলো মরণ সাহেব মরবে, মরণের মৃত্যু হবে, সবার পরে মরণ হবে। এবং আল্লাহ তাআলা মরণকে একটা প্রাণীর আকৃতিতে হাজির করে মরণকে আল্লাহ তাআলা নিজের হাতে জবাই করে ফেলবেন। এবং আল্লাহ তাআলা সেদিন ঘোষণা দিবেন, আজ থেকে মরণের মরণ হয়ে গেল। যারা দোজখে গেলা এরাও আর কোনোদিন মরবে না, যারা জান্নাতে ঢুকলা এদেরও আর কোনোদিন মরণ হবে না। মরণের মৃত্যু হয়ে গেল। খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে যারা যাবা জান্নাতে চিরদিন থাকবা, দোজখে যারা যাবা দোজখে চিরদিন থাকবা। খবর দিল কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে কবরের সওয়াল জবাবের খবর আছে। নবীজি বলেন, সওয়াল কোনটা আগে করা হবে তাও আমি জানি, কি কি করা হবে তাও আমি জানি। নবীজিকে জানানো হয়েছে, নবীজি বলে দিতেছেন। আমাদের নবী আলাইহিস সালামের ইলমকে যদি একদিকে রাখা হয়, আর সারা দুনিয়ার সব নবীর ইলমকেও যদি আরেকদিকে রাখা হয়, সব নবীর ইলমের ওজনের চাইতে আমাদের নবী আলাইহিস সালামের ইলমের ওজন বেশি হয়ে যাবে। ইলম বেশি, এ কারণে আমাদের নবী সকল নবীদের ভেতরে দামও বেশি। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে এই খবরও দিয়ে গেছেন যে আমার উম্মতের ভেতরে এই রকম কায়দায় সবার পরে একজন আল্লাহর জান্নাতে পৌঁছবে। আবার তার জান্নাতটা কত বড় হবে এটাও বলে দিয়ে গেছে। কোন জান্নাতটা কোন জায়গায় আছে, কোনটা আরশের নিচে আছে, কোনটা আরশ বরাবর আছে, কোন জান্নাত কোন জায়গায় আছে, সব আল্লাহর রাসূল জানায় দিয়ে গেছেন। মাটির মানুষ ইলমের কারণে দামি, কিয়ামত পর্যন্ত ইলমের কারণে মানুষের মূল্য হবে। টাকার কারণে মানুষের মূল্য না, ক্ষমতার কারণে মানুষের মূল্য না, তবে ইলমের কারণে মানুষের মূল্য হবে। আল্লাহর রাসূল বলেন, আমার যেমন মূল্য বেশি, ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম, তোমাদের ভেতরে যাদের কাছে ইলম আছে তাদের মূল্য বেশি। সাহাবীদের ভেতরে আমি যেমন, তোমাদের ভেতরে আলেম তেমন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কিসের কারণে? ইলমের কারণে। ইলম একটা দামি সিফাত, এটা আল্লাহ পাকের সিফাত, আল্লাহর সিফাত। আর মূর্খতা শয়তানের সিফাত, শয়তানের দোষ, আইব। জাহালাত, মূর্খতা জাহালাত এটা শয়তানের। আর ইলম নূর মিন ইলাহি, আল্লাহ পাকের নূর, আল্লাহর সিফাত। এ কারণে ইলম মানুষকে আল্লাহর সাথে মিলায়, আর মূর্খতা মানুষকে শয়তানের সাথে মিলায়। কেউ যদি মূর্খ হয়, মূর্খকে যার ইলম নাই সে হলো মূর্খ। কোন ইলম নাই? ঈমান বাঁচানোর ইলম নাই, আমল বাঁচানোর ইলম নাই। কি বাঁচানোর ইলম নাই? ঈমান বাঁচানোর ইলম নাই, আমল বাঁচানোর ইলম নাই। ঈমান আর আমল বাঁচানোর ইলম নাই, তাহলে তার মূল্য কম। দুনিয়ার সব ইলম আছে, ঈমান আমলের ইলম নাই, দাম কম। আর ইলম বাঁচানোর, ঈমান বাঁচানোর, আমল বাঁচানোর ইলম আছে, তো তার দাম বেশি, তার ঘুমের দামও বেশি। সাধারণ মানুষের ইবাদতের চাইতে আলেমের ঘুমের মূল্য আল্লাহর কাছে বেশি। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আলেমকে সম্মান করবেন, তার ভিতরে কোরআন আছে তাকে সম্মান করবেন, কারণ তার কাছে ইলম আছে। আল্লাহ তাআলা ময়দানে মাহশারে আলেমদেরকে সম্মান করে বলবেন, যাও তোমাদের ইলমের কারণে তোমাদের মাফ করে দিলাম। আলেম জেলখানায় থাকবে না, সম্মানের আসনে থাকবে, সম্মানের জায়গায় বসায় রাখতে হবে।
কারণ তার কাছে ইলম আছে, তার দাম আছে, তার সম্মান আছে, জাতিকে মূর্খতার থেকে বাঁচানোর দৌলত তার কাছে আছে। মূর্খতা এই জমানায় শুধু না, হার জমানায় মূর্খতার আক্রমণে পড়ছে। মূর্খতার কারণে মানুষের ঈমান নষ্ট হয়, মূর্খতার কারণে মানুষের আকীদা নষ্ট হয়, ঈমান নষ্ট হয় মূর্খতার কারণে। মূর্খতার কারণে মানুষের আমল নষ্ট হয়ে যায়। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইব্রাহিম ইবনে মুহাম্মদের ইন্তেকাল হয়ে গেল। সকল হাদিসের কিতাবে এই ঘটনাটা আছে। ইব্রাহিম নবী আলাইহিস সালামের সন্তান মারিয়া কিবতিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাসীর পেট থেকে ইব্রাহিম নামী যে নবীর সন্তান হয়েছিল, এই সন্তানের ওফাত হয়ে গেল। আল্লাহর কি কুদরত, যেই দিন রাত্রে ইব্রাহিম ইন্তেকাল করেছেন ঠিক ওই দিন সূর্য গ্রহণ লাগছে। মানে রাত্রে ইব্রাহিম মারা গেছে, দিনের বেলায় সূর্য গ্রহণ। সূর্য গ্রহণ লাগলে কি চৈত মাসের মতন আলো থাকে, তাই না? কি নরঞ্চরণ লাগে, গ্রহণ লাগলে আলো থাকে না, অন্ধকার হয়। কুসুফ খুসুফ গ্রহণের নামাজ, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, কখনো কখনো চাঁদ গ্রহণ হয় তো চাঁদের আলো হারায় যায়, কখনো কখনো সূর্যগ্রহণ হয়। দিনের বেলায় গ্রহণ লাগলেও দিনের বেলায় আলো হারায় যায়। সকাল 9টার সময় 8টার সময় গ্রহণ লাগলো একবার, চুরানব্বই 95 হবে সূর্যগ্রহণ হইল। আমাদের উস্তাদে মুহতারাম আমাদের মাদ্রাসার মসজিদে নামাজে দাঁড়ায় গেলেন। গোটা দুনিয়াটা আন্ধার হয়ে গেল, দিনের বেলায় রাত রাত হয়ে গেল, অন্ধকার, গ্রহণ লাগছে। দেখেন, একদিক দিয়ে ইব্রাহিম ইন্তেকাল করেছেন নবীজির সন্তান, আর এক দিক দিয়া কালের চক্করে ঘুরে ঘুরে যে সূর্যগ্রহণ আসে, এই সূর্যগ্রহণ লেগে গেছে দিনের বেলায়। এখন সাহাবীরা কয় কি জানেন? সাহাবীদেরকেও লা ইলমির দোষে আক্রমণ করে ফেলছে। বড় মানুষেরও ভুল হইতে পারে, সব ইলম সবার থাকা জরুরি না। আপনি একজনকে সব ইলমের মালিক মনে করেন কি লেগে? আমার কাছে কিছু থাকলে কিছু না থাকাটা এটাই স্বাভাবিক, ওনার কাছে কিছু আছে কিছু না থাকাটা এটাই স্বাভাবিক। পরিপূর্ণ ইলম তো আল্লাহ তাআলা মানুষের ভেতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। কারোর কাছে ইলমে শরিয়ত আছে, কারোর কাছে ইলমে মারিফাত আছে, কারোর কাছে মাসাইলের তাহকিকের ইলম আছে, কারোর কাছে ইজতিহাদের ইলম আছে। সবার ইলম একরকম হওয়া জরুরি না। সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইছে যারা, তাদেরকে কাউকে মূর্খতায় আক্রমণ করে ফেলছে। লোকেদের ভেতরে বলা বলি শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? দেখছো নবীর ছেলে মরছে তো এই জন্য সূর্য কত নারাজ হয়েছে, আলো ছাইড়া দিছে, আলোকে ঢাকা ফেলছে, সূর্য দুঃখিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম সহকারে, তাবরানী তিরমিজি সহকারে সব হাদিসের কিতাবে আছে এটা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশিরভাগ হাদিসের বড় বড় কিতাবে মওজুদ আছে। নবীজি মিম্বরে যেয়ে বসে বললেন, মিম্বরে দাঁড়ায় আল্লাহর রাসূল খুতবা দিলেন, এই মদিনাবাসী, এই মুমিনেরা, এই মুসলমানেরা, ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ।
চাঁদ আর সূর্য এ দুইটা আল্লাহর নিদর্শনগুলোর ভেতর থেকে দুটি নিদর্শন। আল্লাহর নিদর্শন কোনো ব্যক্তির কারণে নড়ে চড়ে না, অর্থাৎ সূর্য কোনো ব্যক্তির কারণে আলো দেয় না, কোনো ব্যক্তির বিদায়ে সূর্য আলো কেড়ে নেয় না। ওইটা আলাদা একটা জিনিস যেটা দেখতেছো, ওই ব্যাপারে তোমাদের ইলম নাই। চাঁদ সূর্য আল্লাহর ফরমানে চলে। আল্লাহ যেখান থেকে উদিত হয় সেখান থেকে উদয় হয়। আল্লাহ যখন গ্রহণ লাগায় দেয় তখন আলো হারায় যায়। আল্লাহ যেথায় ডুবায় দেয় সেথায় সে ডুবে যায়। ये सूरज चांद तारे, ये सूरज चांद तारे और जमीन आसमां सारे, ये सूरज चांद तारे और जमीन आसमां सारे, है सरगरम अमल पे हम उसी की जीर निगरानी। একজনের নিগরানিতে এই সব চলতেছে। খুঁটি ছাড়া আসমান, চাঁদের উদয়, সূর্যের উদয়, সূর্যের অস্ত, চাঁদের আলো বিতরণ, সূর্যের গ্রহণ, চাঁদের গ্রহণ, সব কিছু করতেছেন একজন। কে তিনি? জোরে আওয়াজ করে চিৎকার করে বলেন, কে তিনি? এই যে বৃষ্টি হইতেছে, বৃষ্টি কে ফেলবে? ওই পড়বে যেখানে আল্লাহ পড়তে বলবে সেখানে পড়বে। যদি বলে যে এই মাহফিলের মাথার উপরে পড়, এইখানে পড়বে। আর যদি এইখানে পড়তে মানা করে, সাবধান সাবধান, এখানে পড়িস না, দূরে যায় পড়, দূরে যায় পড়। হাদিস শরীফে আছে, এক লোক শুনে গায়েব থেকে ডেকে বলা হইতেছে, ফিরিস্তারা ডাকে বলতেছে, মেঘ রে, আয় আয় মেঘমালা, আয় মেঘমালা, আয় মেঘমালা, এই সাবধান সাবধান, এখানে পড়িস না, এখানে পড়িস না। মাটিতে দাঁড়ায় দাঁড়ায় মানুষে শুনতেছে কথা। সুবহানাল্লাহ, আস্তে করে বলো, আরেকটু আস্তে করে বলো। মাটিতে আল্লাহর বান্দা দাঁড়ায় রয়েছে আর এলানকারী ঘোষণা করতেছে, এই মেঘমালা, এই মেঘমালা সাবধান, এইখানে আবার পড়ে যাস না মাটির উপরে, যা দৌড়া 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই যে পাহাড়ের পিছনে যে একটা ক্ষেত দেখা যায়, ওইটার উপরে ঝরঝর করে বর্ষণ কর। মেঘমালাও দৌড় দিছে, মাটির নিচে যে এই আওয়াজ শুনছে, হে মেঘের পিছে পিছে দৌড় দিছে। যাই কই দেখি তো, গেছে মেঘ গেছে। মেঘ কোথায় বর্ষণ হবে জানেন কে? আবহাওয়া অফিস। একইনি বলতে পারে না, হ্যাঁ হতে পারে, গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে, এই হতে পারে পর্যন্ত শেষ, এর চেয়ে বেশি না। কারণ কিছু ইলম একমাত্র কার? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। কিয়ামত কবে হবে? ইলম কার? মাঝে মাঝে তো কিয়ামত হয়ে যায়। উল্টা পাল্টা আলেমে যখন খবর দেয় তখন কিয়ামত হয়ে যায়। কিয়ামত কবে হবে এটা জানে কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কোথায় বৃষ্টি হবে কে জানে? কে জানে? মার পেটে কি আছে কে জানে? কইবেন যে আল্ট্রাসোনোগ্রামের পরে ডাক্তারও জানে। কত আল্ট্রাসোনো করে ডাক্তার কইতে পারে না, যখন কইতে পারে না, আল্লাহ যখন দেখায় না, তোরে দেখতে দিলাম না, দেখি তখন আর কইতে পারে না। দেখতে দেয় না কেমনে? যখন দেখতে না দেয় তখন ডাক্তারে আল্ট্রাসোনোগ্রাম করে বাচ্চাটা উল্টে রইছে, জায়গাটা দেখা যাইতেছে না, ছেলে না। তার মানে হলো বেকুব। এর আগে যে তুই বললি এটা তোর ইলমের যোগ্যতা দিয়ে বলিস নাই, আল্লাহ তোরে দেখাইছে, দেখে বলতে পেরেছিস, তাছাড়া বলতে পারতি না, তুই বলতে পারতি না, দেখাইছে তাই বলছস। এখনকার বাচ্চা উল্টা, জায়গা মতো ক্যামেরা লাগে না। মায়ের পেটে ছেলে আছে না মেয়ে আছে কে জানে? কোথায় বৃষ্টি হবে কে জানে? কখন কার মুখে কোন লুকমা উঠবে কে জানে? কে কোথায় মারা যাবে কে জানে? কার মরণ কই হবে এটাও কেউ জানে না।
আমার এলাকায় এক লোক কবরের জায়গা পাকা করে রাখছে আর বলছে যে আমি মারা গেলে এখানে আমারে কবর দিস, কিন্তু সে মারা গেছে পদ্মা পার হওয়ার সময় লাশ খুঁজে পাওয়া গেছে, লঞ্চ ডুবে মারা গেছে, লাশই খুঁজে পাইছে না, তো কবরে মাটি দিব কোন জায়গায়, কারণ মরবো কোন জায়গায় জানে কে? কিছু মানুষের মরণ হয়ে যায় বিমানের উপরে, বিমান আটলান্টিক মহাসাগরের ভিতরে পড়ে গেছে, বিমানও কই গেছে তাও খুঁজে পাইছে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার মরণ কখন হবে এটাও কেউ জানে না, মরণ কার কোথায় হবে জানে একজন, সে কে? সকল গায়েব জানে কে? কিন্তু আল্লাহ যা কিছু জানায় তার নবীরা জানে। নবীর কাছে তো ইলম আছে। নবীজি বলে আই ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ, মিম্বরে দাঁড়ায় বলতেছে এই কে বলিস এমন কথা যে আমার ইব্রাহিম মরছে আর সূর্য আলো লয়ে গেছে, এরকম কথা বলে ঈমান নষ্ট করবি না। তার মানে তাহলে কিছু কথার দ্বারা মানুষের ঈমান চলে যায়, কিছু কাজের দ্বারাই মানুষের, ওই যে বললো না কবর বোঝা মাজার বোঝা, কিছু কাজের দ্বারাই মানুষের ঈমান চলে যায়, কিছু কথার কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, কিছু আমলের কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, কিছু কাজের কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। এ কারণে কোন কথা ভালো কোন কথা মন্দ, কোনটা হালাল কোনটা হারাম জানুন লাগবো। তো আল্লাহ বৃষ্টিকে বলতেছে যা যায় বৃষ্টি ওই পাহাড়ের কাছে যায়, অমুক ক্ষেতের উপরে বর্ষিত, দৌড় দিছে, বৃষ্টির পিছনে কই যায় কার খেতে পরে দেখি যায়, যায় দেখে যে পাহাড়ের পিছনে এক ক্ষেতের উপরে ঝরঝর করে বৃষ্টি পড়তেছে। আশ্চর্য, আল্লাহর এক বান্দা ওই ক্ষেতের ভিতরে কাম করতেছে, হাদিসে আছে আল্লাহর বান্দা ক্ষেতের ভিতরে কাজ করতেছে, হের খেতে বৃষ্টি হইলো আর কোথাও বৃষ্টি হইলো না, ওইখানে রহমত বর্ষণ হইলো, বারিশ বর্ষণ হইলো। এই লোক যে হেরে যায় ধরছে, এই কিও মেঘ কোত্থেকে দৌড়ে আইলে তোর খেতে পড়লো, কে কাম করলো জানোস? কয় আল্লাহ করলো। কি লেগে আল্লাহ করলো? কয় আমার কোন গুণের কারণে করলো। তোর কি গুণ? আমার একটা গুণ আছে, সেটা হলো আমি আমার ফসলের 3 ভাগ করি, আমরা আমাদের সম্পদের 40 ভাগ করি, 1 ভাগ যাকাত দিই বছরে, আর কি ফসল ওসর না আমরা করি ওসর, সুলুস 3 ভাগ করতো, 1 সুলুস নিজে রাখতো, আর 1 সুলুস 3 ভাগের আর 1 ভাগ গরিবদের ভিতরে বিতরণ করতো, সাদাকা করতো, আর 1 ভাগ ফসল নতুন ক্ষেত বোনার জন্য রেখে দিত। আমার গুণ হলো আমি আমার ফসল 3 ভাগ করি, 1 ভাগ রাখি আগামী বছর ক্ষেত করার জন্য, আর 1 ভাগ নিজে খাইয়া শেষ করে আলাই, আর 1 ভাগ আল্লাহর বান্দা করে সাদকা করে দিই। হ্যাঁ বুঝছি, সদকায় রব রাজি হয়, বুঝছি সদকা করলে পরে বালা মুসিবত দূর হয়ে যায়, সাদাকাতু তারুদ্দুল বালা। কিন্তু এই যে বৃষ্টি বর্ষণ হইতেছে কার হুকুমে হইতেছে? কার হুকুমে? দুনিয়ার কেউ জানে না। এ কারণে নবীদেরও বৃষ্টি লাগলে সালাতুল ইস্তিসকা, কুসুফ খুসুফ যেমন সব নবীর সুন্নত, ইস্তিসকার নামাজও সব নবীর সুন্নত। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবী সালাতুল ইস্তিসকা পড়ছেন, বৃষ্টির নামাজ পড়ছেন, নামাজ পড়ে আল্লাহর কাছে বারিশ বৃষ্টি চাইছেন। আল্লাহ না দিলে বৃষ্টি হইতো না, ওই বৃষ্টি হইবে এটা আল্লাহ জানে। আল্লাহ যেখানে বর্ষণ করব সেখানে বৃষ্টি হবে। সব ইলিম তো আল্লাহর, কোন ব্যক্তির কোন ইলিম নাই, যতটুকুন আল্লাহ তাআলা জানায় অতটুকুন ব্যক্তি জানে, কিন্তু সব ইলিম আল্লাহর। এই ইলিমের খাজানার সবচেয়ে বড়টা পাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলমের কারণে নবীর দাম, নবীরে নূর বানায়া তারপরে দাম বানানোর দরকার নাই। কুল ইন্নামা
আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আমার কাছে ওহী আসে নবী, আপনি বলে দেন যে তোদের আমার আর তোদের ব্যবধান হলো, তোর কাছে ইলম নাই, আমার কাছে ইলম আছে। ইউহা ইলাইয়া, কোন মর্মে ইলম? আল্লাহ যে একজন, এটা বুঝেন নেই। শিরিক করা যাবে না, বহুত্ববাদের পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারোর কাছে কিছু চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া আর কারোর গোলামি করা যাবে না। কারণ আল্লাহ একজন। আল্লাহ পাক কয়জন? স্রষ্টা কয়জন? জোরে আওয়াজ করে বলেন কয়জন? ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ওই এক আল্লাহরে কেউ দেখবার চাও তাহলে দুই কাম। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, কেউ যদি ওই মালিকের দিদার চাও, কেউ যদি ওই মালিকের লগে দেখা করবার চাও, তাহলে দুই কাম করবা। আমলে সালেহ করবা, আই আমল আলা তারিকি সুন্নাহ, নবীজির সুন্নত মাফিক আমল করবা, বিদাত করবা না। বিদাত করলে পরে আমল থাকে না। নেক আমলের ভেতরে যদি সুন্নত ঢুকে, তাহলে নেক আমলটা সুন্নতের দ্বারাই বড় হয়ে যায়, সুন্নতের দ্বারা এটা বিশুদ্ধ হয়ে যায়। আর যদি বিদআত ঢুকে, তাহলে ইবাদতটা খুরাফাত হয়ে যায়, ইবাদতটা বরবাদ হয়ে যায়। যেমন ওযু করতেছে, কেউ যদি সুন্নত তরিকায় করে, তাহলে ওযু হয় ইবাদত। কাতরা 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 পানি মিজানের পালায় ওজন হবে, আর ফোঁটা ফোঁটা পানিতে পানিতে গুনাহ জোরে জোরে পড়ে যাবে, হাদিস আছে। আর যদি এটা সুন্নত বাদ দিয়ে বিদআত তরিকায় হয়, নিজের ইচ্ছা মতো তরিকায় হয়, তখন এটার প্রত্যেকটা পানি হয়ে যাবে গুনার পালায় ওঠার উপযুক্ত। তার মানে এক অঙ্গ 3 বার দোয়া সুন্নত, হে ধুইছে ভালো করে ওযু করার জন্য 10 বার ধুইছে কমপক্ষে। কিছু ওয়াসওয়াসার রোগী আছে, দেখবেন মুখ ধুইতেই থাকে, একবার, দুইবার, 3 বার, ধুইতে 10 বার ধয়, তারপরেও মুখ ধোয়াইছে না। যে নবী কইছে সুন্দর করে ওযু করো, তাই সুন্দর করে ওযু করতেছে। সুন্দর করে ওযু করতে কইছে, তোমার এক গুন্না ধুইতে কইছে না, এটা সহায় দাও না তুমি। 3 বার, 2 বার, 3 বার, হার ওযু 3 বার, বাস 3 বার ধুইলে এ পানির দ্বারা পবিত্রতা হাসিল হয়ে যাবে। এত এরপরে আর 5 বার 7 বার গেলে পরে যে পানি খরচ করবে ইসরাফ হয়ে যাবে। এজন্য আল্লাহর রাসূল আর এক হাদিসে বলেন, তোমরা যদি সাগরের পারে বৈশা ওযু করো, তাও ওযুর ভেতরে হিসাব করে পানি ব্যবহার করো। আল্লাহর রাসূল বলেন, নদীর পারে বৈশাও যদি ওযু করো, তাও পানি ব্যবহার করতে সাবধান। মনে করেন নদীর পারে, নদীতে দাঁড়ায় ওযু করতেছে, পুকুরের ভিতরে দাঁড়ায় ওযু করতেছে, মনে করছে পাইকারি পানি যা খরচ করতে পারি, মোটামুটি ইচ্ছা মতো ধুইছে, ইচ্ছা মতো ডলছে, ইচ্ছা মতো খরচ করছে। এই যে বেশি বেশি খরচ করলো, সুন্নতের বাইরে চলে গেল, বেশি যা পানি খরচ করছে এগুলো মিজানের বদের পালার ভিতরে তুলে দেওয়া হবে। ওই যে গুনাহগুলো যেখানে তুলছে, সেই ইসরাফ পানি ওইখানে তোল দে, ওজন দে, ওই পালার ভিতরে তুলে দেওয়া হবে। অপরাধ কি? তর্কে সুন্নাত। অপরাধ কি? তর্কে সুন্নাত। সুন্নত ছাড়ার অপরাধ। ইবাদতটা যদি করতো মা'আস সুন্নাহ, তাহলে এটা হলো ইবাদত। আর এখন সুন্নত ছাড়ছে, ঢুকছে খুরাফাত, বিদআত, যেটা ওযুর কাতরা কাতরা পানি মাগফিরাত আর নাজাতের কারণ হইতো, সেই পানিগুলাই আবার গুনার পালায় ওজন হওয়ার কারণ হয়ে গেছে সুন্নত বর্জন করার কারণে। এজন্য আল্লাহ দেখতে চায় কেউ, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা, কামকে সালেহ বানাও, বিদআত বানাও না। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ কয় আমার সৃষ্টির কাউকে আমার সাথে শরীক করো না, আমি একক, আমার সাথে কাউকে শরীক করবে না। কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের চাইতে বড় আর কোনো গুনাহ
শিরক গলিজ কাম, এর চাইতে গলিজ কাম আর নাই। এ কারণে শিরক থেকে নিজেরে বাঁচাই, সুন্দর সুন্দর ইবাদত দিয়ে নিজেকে সাজাই। ইনশাআল্লাহ বলেন, আর আস্তে করে বলেন ইনশাআল্লাহ। আলেম ওলামার মর্যাদা দিব, ইলমের মর্যাদা দিব ইনশাআল্লাহ। এই যুবকরা যে আলেমের মর্যাদা দিছে, ইলমের মর্যাদা দিছে, ওয়াজের আয়োজন করছে, আপনারা নারাজ না খুশি? খুশি তো? আলেমদের পক্ষে থাকবেন। আলেম আছে যেখানে, আপনি আছেন সেখানে। আলেম যেখানে, আপনি যেখানে, আপনি থাকবেন আরামে, আর আলেম থাকবো বেরামে। আলেম ওলামা যেখানে, আপনি থাকবেন সেখানে। আলেমরা যেখানে, আমরা আছি। জোরে বলেন, আলেম যা আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে। কারণ শিরিক আছে সেখানে, বিদআত আছে সেখানে, আলেম নাই যেখানে। ঠিক না? মনে থাকবে তো? এই হাসির ছলে কয়েকটা কথা আপনাদের সামনে হাসতে 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 কিছু নসিহা আপনাদের কানে দিয়ে দিলাম, এগুলো স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ভালো যা যা বলছি এর থেকে ইবরাত হাসিল করার তৌফিক দান করুন, নাজাতের উপযুক্ত সহি আমল করার তৌফিক দান করুন, শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। এতটুকুন বলেই আজকের মতো কথা এখানেই শেষ করে দিচ্ছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন কি আরো কোনো কাম বাকি? मुआज़्ज़ज़ हाज़िरीन,